প্রিয় ছাত্রছাত্রী, শুরু করব। দেখো, আজকে একটা নতুন সেট, লীলারয়ের একটি নতুন প্যাটার্নে 2023-24 এই সেট থেকে শুরু করব। কিন্তু শুরু করব মাত্র 3টে বীজগণিত, শুধুমাত্র 3টে বীজগণিত। এর আগের সেট থেকে বীজগণিত পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়েছি, একটা ধারণা দিয়েছি যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। তুমি কতটুকু শিখেছো? 3টে অঙ্ক চেষ্টা করবে, 3টে অঙ্ক দেখবে কিভাবে করছি, কত সহজভাবে, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমার চ্যানেল যদি আমার ক্লাস যদি আজ প্রথম করো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো এই সেট থেকে, এই সেটটা নতুন শুরু করতে চলেছি, তবে 3টে বীজগণিত দিয়ে অনলি। এরপরে চ্যাপ্টার শুরু করবো একটার পর একটা। তো দেখে নাও, যদি বইটি না থাকে তাহলে অবশ্যই নিয়ে নিতে পারো, ভালো বই। তো এই বই থেকে 3টে বীজগণিত শুরু করছি। প্রথম ম্যাথটা দেখো। প্রথম ম্যাথে কি বলেছে? প্রথম ম্যাথে লেখা আছে 2 এর পাওয়ার n+4, 2 এর পাওয়ার n+4 মাইনাস 2 এর পাওয়ার n+2 ইকুয়াল টু 3, ইকুয়াল টু 3। তাহলে আমরা এর আগের ক্লাসে কিভাবে করেছিলাম? আমরা জানি যে কোনো কিছুর ঘাত যদি 0 হয়, অর্থাৎ n ইন্টু আর বেস যদি 1 হয়, এর পাওয়ার n, এর পাওয়ার m, বেস 1, আমরা জানি ঘাতের ঘাতকরণীতে করেছি। তো সেই ক্ষেত্রে পাওয়ার যদি বেস যদি 1 থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। কখন হয়? যদি গুণ থাকে, ওদের মধ্যে গুণ থাকলে যোগ, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এর পাওয়ার n+m লিখব। আবার যদি বেস 1 কিন্তু যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়, তাই না? পাওয়ারের মধ্যে বিয়োগ হয়, এইভাবে লিখি আমরা। আবার যদি কোনো কিছুর ঘাত যদি 0 থাকে, তার মানে পাওয়ার যদি 0 থাকে, ধরে নাও a⁴, এটাও একটা অঙ্ক আসে পরীক্ষায়, যে a⁴ সমান কত। অনেকে যদি না জানে, অনেকে 0 উত্তর করবে, কিন্তু না, কোনো কিছুর পাওয়ার 0 মানে মান কত? 1। ঠিক আছে? মান 1। তাহলে আমরা শুরু করছি অঙ্ক, এইটুকু দেখে নাও। তাহলে এবার আমরা শুরু করছি। তো শুরু করব। তাহলে 2 এর পাওয়ার প্রথমে কি লিখব? n লিখব, গুণ 2 এর পাওয়ার 4, বেস 1 করে দিলাম। তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। মাইনাস 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 2 ইকুয়াল টু 3। এইভাবে লিখলাম, এটাকে এইভাবে লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। এর আগের একটা অঙ্ক ছিল ওই সেটে, শেষে ছিল 320, তাই না? এর 2 এর পাওয়ার 6 ইন্টু 5, এইভাবে ভেঙে করেছিলাম। যেহেতু এখানে ভাঙা যাচ্ছে না, থাক এখানে 3। তাহলে এই জায়গাটা দেখো কত কমন আছে? 2 এর পাওয়ার n কমন, তাই না? 2 এর পাওয়ার n কমন নাও। 2 এর পাওয়ার 4 লেখো, মাইনাস 2 এর পাওয়ার 2 লেখো, ইকুয়াল টু 3 লিখলাম। এবার তুমি কি করবে? এখানে 2 এর পাওয়ার 4 মানে কত? মান কত? 16। আর এখানে কত? 4। বিয়োগ করলে কত হয়? 12 হয়, তাই না? তাহলে এই জায়গাটা আমরা কত লিখবো? 2 এর পাওয়ার n ইন্টু 12 ইকুয়াল টু 3। এই 12কে তুমি ভেঙে দাও, ভাঙলে কত আসবে? 3 ইন্টু 4, কারণ এই 3কে কাটতে হবে, তাই না? ছোট, যত ছোট করে ভাঙা যায়। 2 ইন্টু 6 লেখা যাবে না, 6কেও তো ভাঙা যায়, তাই না? তো তুমি সরাসরি 3 ইন্টু 4 লেখো, ইকুয়াল টু 3 লেখো। 3 3 কেটে দাও। তাহলে এবার এটাকেও পাওয়ার করতে হবে। এবার 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 2 ইকুয়াল টু, এখানে কিছু নাই মানে 1। ঠিক আছে? এবার আমার কোনটা আসবে? a⁴ ইকুয়াল টু 1। এটা এবার এখানে কাজ করব। ঠিক আছে? তাহলে এই জায়গাটা বেস 1 হয়ে গেল। তাহলে 2 এর পাওয়ার n+2 ইকুয়াল টু 1 আমরা কখন লিখব? যখন কোনো কিছু পাওয়ার 0। তাহলে আমাকে বেস 1 করতে হবে, এখানে 2, তাহলে এখানে 2 আনতে হবে, কাটতে হবে। তাহলে 2 এর পাওয়ার যদি আমি 0 লিখি, তার মানেই 1। 2 এর পাওয়ার 0 লেখা মানেই 1। ক্লিয়ার? তাহলে কেটে দাও। তাহলে এবার n+2 ইকুয়াল টু 0 থাকলো। তাহলে n ইকুয়াল টু -2 হচ্ছে উত্তর। -2 উত্তর। এবার এই ম্যাথটা দেখো, এটা 48 নম্বর ম্যাথ, সেট থেকে নেওয়া। 2 এর পাওয়ার 243 এর পাওয়ার n/5, n/5 ইন্টু 3 এর পাওয়ার 2n+1
বাই 9 পাওয়ার n ইন্টু 3 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কত? এটাকে আমরা সলভ করব। এটা 3 পাওয়ার সরি এখানে কি লিখলাম, 243 পাওয়ার এত, তো 243কে ভাঙলে 3 পাওয়ার আনতে হবে। 3 পাওয়ার কত হবে? 3 পাওয়ার 5। এই জায়গাটা ভাঙো, 3 পাওয়ার 5 লেখা যায়, তাহলে 3 পাওয়ার 5 লিখব ইন্টু n বাই 5। 3 পাওয়ার 5 মানে 243 ইন্টু 3 পাওয়ার 2n প্লাস 1। বেস 1 হয়ে আছে, দেখো এই জায়গাটা বেস 1 করে দিলাম। নিচে লেখো 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2 তার সাথে n গুণ, 9কে ভাঙলাম, 3 পাওয়ার 2 9 ইন্টু 3 পাওয়ার n মাইনাস 1 লিখলাম। এবার তুমি এখানে কেটে দাও, এখানে কাটাকাটি যায়, তাহলে লিখব 3 পাওয়ার n, 3 পাওয়ার n ইন্টু 3 পাওয়ার 2n প্লাস 1 বাই 3 পাওয়ার 2n ইন্টু 3 পাওয়ার n মাইনাস 1। এবার দেখো উপরে বেস 1, বেস 1, তাহলে উপরের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে, তাই না? পাওয়ারগুলো কি করব? যোগ করব। তাহলে 3 পাওয়ার n প্লাস 2n প্লাস 1 বাই এখানেও বেস 1, তাহলে 3 পাওয়ার 2n প্লাস n মাইনাস 1। ক্লিয়ার? n মাইনাস 1। এবার এই লাইন থেকে আমি এই লাইনটাকে আবার কি করব? এই লাইনটাকে এগুলোকে যোগ করো, 3x প্লাস 1 হবে, তাই না? তাহলে সমান সমান 3 পাওয়ার 3x প্লাস 1 বাই 3 পাওয়ার 3x মাইনাস 1। এবার ভাগ আকারে হয়ে গেছে, উপরে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাই না? এর আগে অঙ্কটা কি করলাম? পাওয়ার n এর পাওয়ার m, এই যে বেস 1, কিন্তু ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয়? মাইনাস হয়, n মাইনাস m লিখবো। তার মানে 3 পাওয়ার এটা লিখে মাইনাস এই পাওয়ারটা, তাই না? তাহলে 3 পাওয়ার 3n প্লাস 1 মাইনাস, এইটা কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, শুধু মাইনাস। এবার কি করব? 3 পাওয়ার মাইনাস 1 উপরে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম। এবার তুমি এই জায়গাটা সাইনগুলোকে একটু চেঞ্জ করো, তাহলে 3 পাওয়ার 3n প্লাস 1 মাইনাস দিয়ে গুণ করো 3n প্লাস 1। এবার দেখো 3x আর মাইনাস 3x, এটা কেটে গেল, থাকলো কত? 3 পাওয়ার 2, এখানে প্লাস 1 এখানে প্লাস 1, 3 পাওয়ার 2 ইকুয়াল টু কত লিখতে পারি? 9, তাই না? উত্তর কত আমার? 9 উত্তর। এই একটা অঙ্ক দেখো, অনেকে না ঘাবড়ে যায়, কিন্তু অঙ্ক তো সেরকম কিছু থাকে না। -2 এর পাওয়ার কত? -2, -2। ব্র্যাকেটের মধ্যে, এবার এর পাওয়ার আবার -2। তাহলে আমরা যে কি জানি, 2 এর পাওয়ার 3 এর পাওয়ার যদি 2 হয়, তাহলে আমরা কিভাবে লিখব? 2 এর পাওয়ার 6, পাওয়ারে গুণ করে দিই, তাই না? পাওয়ারে কি করি? গুণ করি। তাহলে এই জায়গাটা তুমি পাওয়ারে গুণ করো, পাওয়ারে গুণ করো, গুণ করলে কত হবে? সরাসরি গুণ করো, তাহলে -2 এর পাওয়ার যদি এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে 2 দুগুণে 4 লিখলাম। এবার তুমি -2কে 4 বার গুণ করলে কত হবে? -2 ইন্টু -2, তাই না? যদি আমি 4 বার গুণ করি, তো 2 বার গুণ করলে প্লাস হয়, মাইনাস মাইনাস, আবার একবার -2 গুণ করলে মাইনাস হচ্ছে, 4 বারে গিয়ে আবার কি হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে, তাই না? সেটাই তো, এটাকে 4 বার গুণ করলে কত হবে? 16 হবে, এটাই উত্তর। কারণ -2কে 4 বার গুণ করলে, এই দেখো -2 গুণ করলে কত হবে? 4, আবার -2 3 বার হলো, তাহলে -8, আবার -2, মাইনাস মাইনাস প্লাস 16 উত্তর, তাই না? তাহলে উত্তর কত আমার? 16। কিছুই না, এইটুকুই অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছো বীজগণিতের অঙ্ক। 3টে অঙ্ক দিয়ে শুরু করলাম, এই সেট থেকে নতুন সেট, এরপরে সেট
25 নম্বর সেট থেকে মনে হয় এখান থেকে শুরু করেছে এরা সেট। তার আগে সলভ দেওয়া আছে অঙ্কের, কোশ্চেন উত্তর সব একই জায়গায় দেওয়া, সেগুলো তো করা যাবে না। তো 25 নম্বর সেট থেকে এই বইয়ের ওখান থেকে দেখলাম শুরু করেছে। তো নেক্সটে ওখান থেকে শুরু করব। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সটে আবার বেছে বেছে এই টাইপের কিছু অঙ্ক দিতে থাকবো, তাহলে পরীক্ষায় আশা করি ভালো ফল পাবে। আজকে এই পর্যন্ত।